হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সমিশ অ্যাপ ইউটিউব চ্যানেল। এর আগে গ্রুপ ডির জন্য একটা ভিডিও অলরেডি চলে গেছে, আগেও ভিডিওস গেছে। আমি অ্যাকচুয়ালি খুবই ওয়েট করছি কখন গ্রুপ ডির নোটিফিকেশান আসবে আর আমি সবাইকে প্রিপারেশন করাতে পারবো থ্রু ভিডিওস, থ্রু লাইভ ডেমো, ইন্টারভিউ সেশনস অ্যান্ড অল। তো তবুও যেহেতু এটা আসেনি আর আর আসার চান্সটা ইমিডিয়েটলি মনে হচ্ছে না, মনে হচ্ছে একটু হতে পারে যে এই মাসটাও চলে যেতে পারে। তো সেই হিসেবে আমি ভাবলাম না, একটা ভিডিও বানানো হোক, যেটার জন্য খুবই রিকোয়েস্ট আসে, সেটা হচ্ছে কাট অফের উপর একটু ভিডিও বানানোর চেষ্টা করছি। তো এই ধরনের ভিডিও বানাতে অ্যাকচুয়ালি অনেকটা রিসার্চ করতে হয়। তো রিসার্চটা করে চেষ্টা করছি আপনাদেরকে একটা এটা একটা প্রেডিকশন, কিন্তু এটা তার অ্যাকচুয়াল ডাটা আপনাদেরকে বলা যাবে না। একটু প্রেডিকশন করে যতটুকু পারলাম আমরা রিসার্চ করে আপনাদেরকে ডাটাটা দেওয়ার চেষ্টা করছি। চলুন প্রেজেন্টেশনে চলে যাই, যাতে করে আপনারা জেনে যাবেন যে কাট অফ কী হতে পারে, কেমন কাট অফ হতে পারে, এই জিনিসটা ভালোভাবে আপনারা বুঝে যাবেন। প্রথমত যদি আমি জেনারেলি আপনাদেরকে বলি, একটা ডাটা বলি যে টোটাল পোস্ট কত আছে গ্রুপ ডির জন্য, 2500। ঠিক আছে, তো এখন ইন্টারভিউর জন্য কোয়ালিফাই হয়েছে অ্যারাউন্ড 16,665 ক্যান্ডিডেটস। ঠিক আছে, এখন মেরিট লিস্ট যে সিলেকশন প্রসেসে বলা হয়েছিল প্রায় 1:6 রেশিওতে হবে, তাই কিন্তু হচ্ছে অলমোস্ট 1:6 রেশিওর হিসাবেই কিন্তু এই সিলেকশনটা হয়েছে। নেক্সটে যদি চাই যে এই যখনই ইন্টারভিউ শুরু হবে, আমরা প্রেডিক্ট করছি যে প্রায় 2 থেকে 3 মাস কিন্তু সময় লাগবে। 2 মাস তো মিনিমাম লাগবে ইন্টারভিউ প্রসেসটা কমপ্লিট করার জন্য গ্রুপ ডির জন্য। আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে কত সংখ্যক ক্যান্ডিডেট প্রায় জয়েন করতে পারেন এই ইন্টারভিউ সেশন। তো সেটা যদি আমি দেখি, সেটা প্রায় 9,500 থেকে 12,000-এর অ্যারাউন্ড জয়েন করতে পারেন। কারণ সবাই তো আর জয়েন করবেন না, অনেকে অলরেডি চাকরি পেয়ে গেছেন, অনেকে টেটে চাকরি পেয়ে গেছেন, অন্যান্য পরীক্ষায় চাকরি পেয়ে গেছেন, অনেকে বাইরে চলে গেছেন, কেউ হতে পারে যে পুরো মাইন্ডই চেঞ্জ করে নিয়েছেন, অন্য কিছু করবেন, এই ধরনের জিনিসে চলে যাবেন। ঠিক আছে, তো আমরা কারণ গ্রুপ সির ক্ষেত্রেও দেখেছি সব মানুষ কিন্তু ইন্টারভিউ দিতে আসেননি, সেম টু সেম গ্রুপ ডির ক্ষেত্রেও হবে। এর মধ্যে আরও একটা ব্যাপার আছে যে গ্রুপ ডির ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে যদি গ্রুপ সির আগে রেজাল্ট আউট হয়ে যায় একরকম হবে, আর রেজাল্ট আউটটা না হলে একরকম হবে। ঠিক আছে, এটার মধ্যে একটু ডিফারেন্স হবে। তো ওভারঅল তবু আমি বলছি যে অ্যারাউন্ড 9,500 থেকে 12,000 অবধি লোক ইন্টারভিউতে আসবে। এখন যদি কাট অফের কথা বলি, এক্স্যাক্টলি বলা তো মুশকিল, তবু আমি কাট অফের দিকে যাচ্ছি। আমি জানি অধীর আগ্রহে আপনারা ওয়েট করছেন, স্যার কি বলবেন। তো আমি তার আগে একটু কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি, যে যদি রিটেন কোয়ালিফাইডের কথা বলি, প্রায় 24,000 কোয়ালিফাই করেছে গ্রুপ সি আর গ্রুপ ডি মিলিয়ে। এগুলো কেন বলছি, এই নাম্বারগুলো আপনাদের মাথায় থাকলে সেই হিসাবে আমি যে ডাটাটা বলছি পরে, সেটা কতটুকু কারেক্ট নয়, সে মানে কতটুকু প্রেডিকশানটা কারেক্ট, সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন। আরেকটা কি, গ্রুপ ডি এর আগেই বলেছি কোয়ালিফাই করেছে কতজন, 16,665 অ্যাপ্রক্সিমেটলি। আর যদি আমরা এখন যাই যে কাট অফের ব্যাপারে, কাট অফটা 2 ধরনের হতে পারে। আমরা কারণ বুঝতেই পারছি না যে ওনারা কি গ্রুপ সির রেজাল্ট আগে দিয়ে এরপর গ্রুপ ডির কিছু করবেন, নাকি আগে গ্রুপ ডিরও ইন্টারভিউ নিয়ে নেবেন, এরপরে পুরো রেজাল্টটা আউট হবে, সেটা কিন্তু আমরা কমপ্লিটলি বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আগে যেটা আমি ভাবতাম সেটা হচ্ছে যে পুরোটা কমপ্লিট হয়ে একসাথেই রেজাল্টটা আউট হবে, কিন্তু এখন একটু কনফিউশন হচ্ছে। কারণ ইভেন আমাদের টিম জেআরবিটিতে কলও লাগিয়েছেন, সেখান থেকেও একদম পারফেক্ট উত্তর আমরা পাইনি এই ব্যাপারটা নিয়ে। ওনারা এটাই বলেছেন যে ওয়েট করার জন্য। ঠিক আছে, তো আমরা যদি সিনারিও 1 আর সিনারিও 2 নিই, তো সিনারিও 1টা কি সিনারিও 1টা এটা হতে পারে যে ধরুন জেআরবিটি গ্রুপ সির ইন্টারভিউর রেজাল্ট পাবলিশ না করা হয়। যদি জেআরবিটি গ্রুপ সির ইন্টারভিউ রেজাল্টটা পাবলিশ করা না হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু গ্রুপ ডির প্রায় 12,000-এর মতো লোক গ্রুপ ডির ইন্টারভিউতে বসবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু কাট অফটা একটু ডিফারেন্ট হবে, তাই না? কাট অফটা একটু ডিফারেন্ট হবে, কাট অফটা একটু হাই যাবে, কারণ একটু হাইয়ার সংখ্যক লোক আছে এখানে, তো কাট অফটা একটু হাই যাবে। তো সেক্ষেত্রে কী হতে পারে, সেক্ষেত্রে এটা হতে পারে যে
জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে যেটা আমরা বুঝতে পারছি, টেন্টেটিভলি, ডোন্ট টেক ইট লাইক এটাই একদম পারফেক্ট, এমন নয়, একটা টেন্টেটিভলি যেটা মনে হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে সেটা 53 থেকে 59 মার্কস পর্যন্ত যেতে পারে, এক্সক্লুডিং ইন্টারভিউ। ওকে, এক্সক্লুডিং ইন্টারভিউ। আর যদি আমরা এসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে বলি তো সেটা 48 to 51 যেতে পারে, এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 40 to 45 মার্কস যেতে পারে, আর ফিজিক্যালি ডিসেবলদের ক্ষেত্রে সেটা 37 থেকে 43 মার্কস যেতে পারে। সেটা আমাদের প্রেডিকশন কমপ্লিটলি। এখন যদি জিনিসটা এমন হয় যে রেজাল্ট আউট হওয়ার পর আমাদের যে গ্রুপ ডির ইন্টারভিউ হবে, তো সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে একটু জিনিসটা একটু চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে কি হতে যাচ্ছে, আমাদের প্রেডিকশনের হিসাবে সেক্ষেত্রে কিন্তু প্রায় 9,500 মতো ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে যাবে আমাদের প্রেডিকশনের হিসাবে। আর সেক্ষেত্রে কিন্তু একটু ইয়েটা যে মার্কসটা, সেটা যে কাট অফটা একটু কমে যেতে পারে, কারণ নাম্বার অফ ক্যান্ডিডেটস কমে যাচ্ছে, তো কাট অফও একটু কমে যেতে পারে। তো সেটা কি হতে পারে, জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে যদি বলি সেটা আমরা প্রেডিক্ট করলাম 52 to 56 মার্কস। আর যদি আমি এসসি ক্যান্ডিডেট ধরি তাহলে 43 থেকে 49, আর যদি আমরা এসটি ক্যান্ডিডেট ধরি 39 to 43, আর যদি আমরা পিডাব্লিউডি ধরি তো 35 to 40 মার্কসের মতো কাট অফ থাকবে। ঠিক আছে, তো আশা করি এই যে ডাটাটা, এটা আপনাদের একটু টেনশন, যারা কম পেয়েছেন, কেউ বেশি পেয়েছেন, এইসব ব্যাপারে একটু যে কাট অফ নিয়ে খুব টেনশানে থাকেন, আশা করছি তাদেরকে একটু স্বস্তি দেওয়ার জন্য কাজ করবে। আর আমি আরেকটা কথা বলবো, প্লিজ আপনার আশা ছাড়বেন না, কারণ ইন্টারভিউ আছে, ইন্টারভিউতে আচ্ছা খাসা মার্কস আছে, চেষ্টা করুন সেই ইন্টারভিউটা ভালো করার জন্য। কারণ লাস্ট 1 মিনিটেও কিন্তু ফুটবলে গোল হয়ে যায়, লাস্ট কয়েক সেকেন্ডেও কিন্তু গোল হয়ে যায়, আর পুরো খেলা কিন্তু পাল্টে যায়। সেম টু সেম আপনাদেরও সেম হতে পারে যদি আপনারা সিরিয়াসলি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেন। যদি একটু মার্কস কমও পেয়ে থাকেন তাহলে কিন্তু পুরো খেলাটা পাল্টিয়ে দিতে পারেন ইন্টারভিউর মার্কস দিয়ে। তো সুতরাং চেষ্টা করুন ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ এই ভিডিওটা দেখার জন্য। আর জেআরবিটির টাইমে কমপ্লিটলি আমরা সাপোর্ট দেব, সেটা ডেমো ইন্টারভিউ সেশন হোক আর ইউটিউব ভিডিও হোক, সব দিক থেকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা বেশির থেকে বেশি, ভালোর থেকে ভালো পারফর্ম করতে পারেন। এখনও যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তাহলে কি হয়, আমাদের মোটিভেশন আসে। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং দিস ভিডিও।